হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং মাই অল ইউটিউব ফ্যামিলিকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। তো হ্যাভ এ নাইস ডে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গবলু টুগলু চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের সবার আশীর্বাদে ভালো আছি। তো আজকে সকালবেলায় চা আর বিস্কুট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকাল সকাল এই ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম চা দিয়েই। তো এই দেখো, রোজকার মতনই গবলুর দিদি আর আমি বসে পড়েছি চা খেতে। তো রোজকার মতনই আমি নিয়েছি দুধ চা আর বিস্কুট, আর গবলুকে দিয়েছি গবলুর দিদিকে দিয়েছি লিকার চা আর বিস্কুট। তো মা আর মেয়ে তো দুজন মিলে বসে বসে গল্প করছি আর চা বিস্কুট খাচ্ছি। দেখছো বন্ধুরা? তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেউ মিস করো না। যদি তোমরা ভিডিওটা অল্প অল্প দেখে অল্প অল্প না দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। সো প্লিজ মিস করো না, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা সবাই বেশি বেশি করে ভিডিও দেখো, গবলু টুগলুর চ্যানেলের ভিডিও, আর আমাদেরকে কমেন্ট করে জানাও যে কেমন লাগছে তোমাদের ভিডিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমি স্নান টান করে ঠাকুরকে প্রণাম করছিলাম, তো দেখছি ও মশারি থেকে বেরোচ্ছে। একটু আগেই দেখে গেলাম ঘুমোচ্ছিল, তো দেখছি মশারির ভিতর থেকে বেরোচ্ছে গবলু, ঘুম থেকে উঠে পড়েছে। ভালোই হয়েছে, অনেক বেলা হয়েছে, উঠে পড়েছে, ভালোই হয়েছে। স্কুল যেতে হবে দিদিকে নিয়ে। হুম হুম তুমি যাবে তো? চলো, মুখ ধুয়ে দেবো। এই নে, সকালবেলা ঘুম থেকে উঠে কি নিয়ে নিয়েছো? কই দেখি। ওহো, ওইটা। গুড মর্নিং। চলো মশারিটা তুলে রাখি, জানলার পর্দাগুলোকে খুলে দিই। ওটা ওটা সেই আমার চুড়ি রাখার স্ট্যান্ডের একটা লাঠি। তো চলো জানলাগুলো খুলে দিই বন্ধুরা। দেখো বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, দেখেছ? এই দেখো, আজকে একদম সকাল সকালই রোদ উঠে গিয়েছে। ওকে মুখ টুক ধুয়ে দেবো, ওকে খাইয়ে দেবো। ওকে আর হরলিক্স খাবো না, একদম সেরেগুলোই খাইয়ে দেবো। কি গো? কই গো? হ্যাঁ গো, তাই তো, টিপ লেগে গিয়েছে গো। কখন? সেরিগুলো একদম খাইয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। বাজে এখন মোটামুটি 9:30, 10:45 মতন বাজে। তো মেয়েটাকে নিয়ে স্কুল যাবো, সেরিগুলোটাই খাইয়ে দেবো, আর হরলিক্স খাওয়াবো না এত বেলাতে। আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে। এই যে ভোরবেলা দিক করে একবার উঠেছিল, তারপর আবার ঘুমিয়ে গিয়েছিল। কি এইখানটাতে? হ্যাঁ গো, সে কালকে ওষুধটা পড়ে গিয়েছিল, ওটা ভালো করে মুছতে হবে, উঠছে না। এসো এসো এসো, চলে এসো এবার। হাগিসটা খুলি দিই, প্যান্ট পরিয়ে দিই, চলে এসো, মুখ ধুতে হবে। চুল কেটে তো একদম আরও গুবলু গুবলু লাগছে দেখতে। একদম ছোট্ট ছোট্ট করে হেয়ার কাট করে দেওয়া হয়েছে, দেখেছো? এই দেখো, যা গরম পড়েছিল, তা গরম তো পড়বেই। এই কটা দিন একটু মেঘলা মেঘলা করছিল, বৃষ্টি পড়ছিল বলে, নাহলে এখন তো গরমেরই গরমকাল, তো গরম তো পড়বেই, কিছু করার নেই। তার জন্য চুলটা একদম ছোটো ছোটো করে কাটিয়ে দিয়েছি। ভালো করেছি না বলো? তো চলো আবার তোমাদের সামনে পরে আসছি। কি বলছিস? হ্যাঁ, কালকে রাত্রে কত বৃষ্টি হলো দেখলি না? কত ঝড় হলো, বৃষ্টি হলো। সত্যি এখনও ছাদটা শুকায়নি এই দিকটা। কালকে ভালোই বৃষ্টি হয়েছিল রাত্রে, তার জন্য এখনও পর্যন্ত শুকায়নি। আর রোদ উঠেছে ভালোই, কিন্তু একবার করে মেঘটা আবার ঢেকেও যাচ্ছে। বেলা হলে শুকিয়ে যাবে তখন। এই দেখো, গোটা এদিকগুলো সব ভিজে হয়ে আছে, ঠিক আছে? এই যে আজকে সকালবেলায় ছাদে এসেছিলাম, কিন্তু ওই এক ঝলক জাস্ট আর কি, এসেই আবার চলে গিয়েছিলাম। তো তার জন্য তোমাদের সাথে আর গল্প করা হয়নি আজকে। 2 বালতি কাপড় কাচলাম, তারপর আবার গুবলু কলেজে পেলো, তার জন্য আমি রীতিমতো একদম হাঁপাচ্ছি, ঠিক আছে? সিঁড়িতে উঠতে আর কি, সমতলে হাঁটতে যতটা না কষ্ট হয়, তোমার সিঁড়ি ভেঙে উঠতে ততটাই কষ্ট হয়, বলো তাই না? তারপর এই বাচ্চা কোলে নিয়ে, এই দেখো 1 বালতি, আর ওইখানে এই যে সব এগুলো কাচাকুচি হয়েছে, এবার মিলবো। ওই দেখ কাক চলে গেল, ওই আম গাছটাতে বসেছে। দিদি, ওই যে দিদিও চলে এসছে, আওয়াজ পেয়েছে মায়ের। মা ছাদে গিয়ে, তার জন্য দিদিও চলে এসছে। এই যে একটা কুড়ি এসছে আমার সামনেই জবা গাছে, কালকে ফুটবে। এই দেখো, এখানেও একটা, আর এই যে গোড়ার দিকেও একটা, এখানেও একটা আছে। ইয়ে কি মজা, কাল অনেকগুলো ফুল ফুটবে। তোমরা আবার আমাকে কমেন্ট করো না যে বাচ্চাদের মতন এটা আবার কী করছে। আসলে
মানে এক্সাইটেড আর কি, এক্সাইটমেন্ট আর কি ধরে রাখতে পারছি না, তার জন্য এগুলো করছি। আর বাচ্চা সুলভ আচরণ তো মানে কি আর বলবো, ভালোই সবসময় থাকা, তাই না বলো? মাঝে মাঝে এটা করলে নিজের মনও ভালো থাকে। বড় হয়ে গেছি যথেষ্টই ঠিকই, কিন্তু মাঝে মধ্যে বাচ্চা সুলভ যদি মানে করি, বাচ্চাদের মতন কোনো কিছুতে খুবই খুশি হয়ে যায়, এক্সাইটমেন্ট ধরে রাখতে পারি না। তো এগুলো স্বভাব আর কি, সবার স্বভাব তো আর সমান হবে না, যার যেটা স্বভাব তো তো সেটা তো করবেই। আমারও তাই, মানে ছোটো ছোটো জিনিসে আমার খুবই আনন্দ হয়, আমি সেটাকে ধরে রাখতে পারি না, জানো তো। ছোট্ট ছোট্ট খুশিতেই আমার মানে আমি খুশি আর কি, আমার অত কিছু চাই না, আমার ভালোভাবে শান্তিভাবে চলে গেলেই হলো। এই দেখো হলুদ ফুলগুলোকেও কত সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে, একদম কিউট কিউট। তো চলো আর বেশি বকবক করবো না, কাপড়গুলো মিলে দিই, কারণ আবার জলখাবার খাবো, তারপর মেয়েকে রেডি করব, স্কুল নিয়ে যাব। আবার স্কুলে তো যাওয়া একটা বিশাল যুদ্ধ, টোটো পাওয়া যায় না, এটা একটা বিশাল ব্যাপার আর কি, টোটো পাওয়া যায় না। তোমরা তো দেখোই, মানে কিছু কিছু ভিডিওতে আমি তোমাদেরকে দেখাই, তো মানে পাওয়া যায় না, এটাই একটা বিশাল সমস্যা। তো ওইদিকে ওই দেখো অনেকগুলো হলুদ ফুল ফুটেছে। কি বলো বলো বলো? গা গরম হয়ে গিয়েছে, ওই রোদে একটুখানি রোদে আছি তার জন্যে। এই দেখো দিদিকে এখন স্নান করাতে হবে, স্নানও করানো হয়নি, তোমাকেও করাতে হবে, এখন অনেক কাজ আছে। তো চলো চটপট কাপড়গুলোকে মিলে দিই। একটু দাঁড়াও এখানে, হ্যাঁ? মশা না, ছাদে মশা নেই, তোমার এমনি পিঠটা হয়তো কিছু হয়েছে তার জন্য চুলকাচ্ছে। তো চলো একবার নামো, এখানে দাঁড়াও, আমি কাপড়গুলো মিলে দিই। বেশ, কি বলো বলো বলো? হ্যাঁ স্কুল যাবে তো, এই যে রেডি করে দেবো, স্কুল নিয়ে যাবো। তো চলো বন্ধুরা, তোমাদের সামনে আবার পরে আসছি। তোমাদের ভিডিওটা কেমন মানে লাগছে, তোমাদের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো চল, বসে পড়িস না, বসে পড়লে হবে না। এইগুলো আবার মেলা হলো না, এগুলো মিলে দিই এইখানটাতে। বালতিটা দিদি নিয়ে যাচ্ছে না, বদমাশি করছে, তুমি নিয়ে চলো চলো। হ্যাঁ তুমি এত পারবে না, একটা নিয়ে চলো, আমি নিয়ে যাচ্ছি। পারবে না অত ভারী, চলো এটা নিয়ে চলো তুমি, চলো 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 চলো। পারবি না নিতে? তাহলে হেঁটে হেঁটে চলো, কোলে নিতে পারবো না আমি, এতগুলো বালতি নিয়ে কোলে নিতে পারি তোমাকে? দেখি পারছি কি নাই। এইয়া ধর, তোর বালতি ধর, ধরতে পারবি? কি করছো? বললাম একটা বালতি নিয়ে যা, নিয়ে গেলি না বল। এই দেখো বন্ধুরা, মানে সবজি বাজার করে নিয়ে এসেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখো অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছে, আর দেখো কি নিয়ে এসেছে, ফুলকপি, এই গ্রীষ্মকালে ফুলকপি। তো দেখা যাক কেমন খেতে লাগে। একদিন তো এনেছিল, চাউমিনে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, মোটামুটি ভালোই লাগছিল খেতে। চল চল চল, এই আর পড়াশোনা করতে হবে না, এবার চলো দিদিকে স্কুল নিয়ে যেতে হবে। আর বইগুলোকে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছো, সব স্কুল থেকে এসে আমাকে গোছাতে হবে, জানো তো। দেখছো তো বন্ধুরা, কাজ আমার পড়ে থাকলো, এসে আবার আমাকে সব করতে হবে, দেখো। তো চলো আমরা স্কুলের জন্য রেডি হয়ে গেলাম, এবার বেরোচ্ছি স্কুল। তো চলো চল চল চল, নাম নাম নাম। এই চিৎকার করিস না, নাম। কোনোদিন লাইটটাকে জ্বালবে না, এত অন্ধকারটা। আস্তে আস্তে, হ্যাঁ হাত ধরবে, ধরো ধরো ধরো, হাত ধরো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, এখানেই দাঁড়াও।
বন্ধুরা এখন টোটো ধরবো, তার জন্য দাঁড়িয়ে আছি, স্কুল যাব। এই দেখো রাস্তাতেই দাঁড়িয়ে আছি। এই দেখো বন্ধুরা আমরা টোটো পেয়ে গিয়েছি কিছুক্ষণ দাঁড়ানোর পরে। তো এবার যাচ্ছি স্কুল। এই দেখো রাস্তা দিকে যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। টোটোর জন্য একটুখানি দাঁড়াতেই হয় গো রোজই। মানে কিছু কিছু ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি, আবার কোনো কোনো সময় শেয়ার করা হয় না। তো টোটো পেয়ে গিয়েছি, এবার চলো স্কুল যাওয়া যাক। চল চল চল, স্কুল ছুটি হয়ে গেল বন্ধুরা, চলো এবার বাড়ির দিকে রওনা দিই। নাম আস্তে আস্তে নাম। তো স্কুল তো ছুটি হয়ে গিয়েছে, এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি স্কুলের সামনে থেকে। আজকেও টোটো মানে পাইনি, আর একটু মানে বাজার দিকেও গিয়েছিলাম, একটা জিনিস আর কি কেনার ছিল, তার জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই দেখো হাঁটছি আস্তে আস্তে, টোটো পাওয়া যায়নি তার জন্য। আর গবলু দেখো কেমন আগে আগে হাঁটছে। তো এটা একটু গলির ভেতরে ছিল বলে আমি ওকে আস্তে আস্তে হাঁটতে দিয়েছিলাম, কারণ মেন রাস্তায় তো হাঁটতে দেওয়া যাবে না, খুবই রাস্তাঘাটে প্রচুর মানে গাড়ি ঘোড়া থাকে, আর ও ছোটো তো অত বোঝে না, তার জন্য ও বলছিল মা আমি হাঁটবো, তোকে একটু হাঁটতে দিয়েছিলাম। আর এই দেখো এখন হেঁটেই যাচ্ছি, আর কোনো টোটোর দেখা মেলেনি। দেখা যাক এখন কখন টোটো পাওয়া যাচ্ছে। আর এই যে তারপরে তো ফাইনালি টোটো পেলাম জানো বন্ধুরা। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর ভাবছি সত্যি কতটা হাঁটতে হলো মানে বাচ্চাদেরকে নিয়ে, তারপরে ফাইনালি টোটো পেলাম। তো এবার এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ি এখনও পৌঁছায়নি, আর কিছুক্ষণ লাগবে, ওই 2-3 মিনিট মতো লাগবে, তাহলেই বাড়ি পৌঁছে যাব। তো এই দেখো বন্ধুরা স্কুল থেকে তো চলে এলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, তারপর আর তোমাদের সামনে আসা হয়নি। তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে দেখো ওপরে এলাম এই মাত্র। গবলু দিদি ঘুমিয়ে পড়েছে ওর বাবার কাছেই। আর এই যে তোমাদেরকে স্কুল যাওয়ার সময় দেখিয়েছিলাম বইগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই দেখো এগুলো মানে সবে শুধু জড়ো করে আমি রেখেছি, তারপরে এই যে ব্যাগটার মধ্যে ভরে রেখে দেবো। তো আজকে স্কুল থেকে আসতে একটু দেরি হয়ে গিয়েছিলো, টোটো পাচ্ছিলাম না, তারপরে অনেকটা রাস্তা হেঁটে আসার পরে আবার টোটো পেলাম। তো তার জন্য আগে খিদে পেয়ে গিয়েছিলো, আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে এ দেখো এসেছি। আর দাঁড়াও তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। আর এই যে এই দুটো কেক আজকে নিয়ে এসেছি স্কুল থেকে। এই কেকটা খেতে খুবই ভালো লাগে, গবলু খেতে খুবই ভালোবাসে। তো বিকেলবেলায় ওদেরকে ভাগ করে দেবো আর কি, সবাই মিলে আমরা খাবো, একটু একটু করে ভাগ করে দেবো। তো এই যে এখন রেখে দিই। তোমরা কোন কেকটা বেশি খেতে ভালোবাসো, এই কেকটা নাকি ওই একটা কেক আছে যে ডোনাট কেকগুলো জিগি, ওটা? তো আমাকে কমেন্ট করে জানিও, আমাকে এটা বেশি খেতে ভালো লাগে। তো এই দেখো দুটো ওদের জন্য নিয়েছি। আর তো এই দেখো বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়। এই যে এই দেখো, দেখবে, দাঁড়াও, এই যে আজকে বাজার গিয়েছিলাম, মানে স্কুল থেকে ওইদিকেই বাজারটা মানে পরে আর কি, একটু সামনে গিয়েই। তো এই যে কিনে এনেছি আমসত্ত্ব। এটা খেতে খুবই আমার ভালো লাগে জানো, কিন্তু এই আমসত্ত্বটা মানে যখন বাজারে দেখি বা মানে অনেক দিন পর আমি আমসত্ত্ব কিনে নিয়ে এলাম বা খাবো। মানে গুবলু কবে থেকেই মানে বলছে যে মা আমসত্ত্ব খাবো, তো তার জন্য আজকে ওর জন্যই বেশি করে নিয়ে এলাম। তো আমিও খেতে খুবই ভালোবাসতাম এই আমসত্ত্ব, কিন্তু এই আমসত্ত্বটা নিয়ে মানে প্রচুর আমার আর কি কী বলবো তোমাদেরকে, মানে ইমোশন হয়ে পড়ছি আর কি আমি একটু। তো আমার ঠাকুমা মানে একটা নাতির কাছে ঠাকুমা যে কতটা মানে প্রিয় হয় সেটা তো তোমরা জানোই। তো আমার ঠাকুমাও ছিল আমার কাছে খুবই প্রিয়, সবার কাছেই সবার ঠাকুমা প্রিয় হয়, দাদু ঠাকুমা দিদা এরা খুবই প্রিয় হয়। তো আমার ঠাকুমা এই আমসত্ত্ব খেতে খুবই ভালোবাসতো। এমনকি মানে দুধ দিয়ে ভাত যখন মেখে খেত তখন এই আমসত্ত্বটা দিয়ে খেত জানো। তো আমার তখন জ্ঞান, তখন ঠাকুমা মারা গিয়েছে। তো এখন যদি আমি চুপচাপ বসে থাকি, আমি যদি চোখ বন্ধ করে থাকি, তো আমার ঠাকুমার সেই হাতের স্পর্শ আমার এখনও মানে মানে কি বলবো, আমি মানে মনে আর কি মনে বুঝতে পারি যে মানে স্পর্শ পায় যদি চোখ বন্ধ করে ঠাকুমাকে মনে করি। খুবই ভালোবাসতো, যেটা মানে বলার মানে যতটাই মানে বলা হবে কম বলা হবে, এতটাই মানে ভালোবাসতো। তো অনেক দিনই হলো ঠাকুমা আমাদেরকে মানে ছেড়ে চলে গেছেন, কিন্তু সেই স্মৃতিগুলো আমার মন থেকে এখনও যায়নি, সেটা হয়তো কারোরই যায় না। তো এই আমসত্ত্ব খেতে এত ভালোবাসতো, তোমাদেরকে অনেক কিছু হয়তো বলে ফেললাম। তো খুবই ভালোবাসতো খেতে। তো এই আমসত্ত্ব আমি অনেক দিন খাইনি ঠাকুমা মারা যাওয়ার পর জানো, কিন্তু কি বলবো, ছেলে মেয়ের জন্য তো সবই করতে হয়। তো ছেলে মেয়ে খেতে চাইছে, তো তার জন্য ওদের জন্যই এনেছি। তো হঠাৎ করেই তাই
মানে যখন আমি কিনছিলাম তখনই আমার মনে পড়ছিল, তোমাদেরকেও মানে কিছুই বলে ফেললাম, ইমোশন হয়ে গেলাম, মানে কথা আমি আর বলতে পারছি না ভালো করে, কি বলবো তোমাদের। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা।